এখন আমরা যাব চুলিয়া স্ট্রিটের ওইদিকে একটা নিচে একটা হার্টার একটা স্পেস আছে, আমি এক্স্যাক্টলি এখন নামটা মনে পড়তেছে না। সো আমরা ওইদিকে যাব। আমি অলরেডি গ্র্যাবে কল দিয়ে দিছি অ্যান্ড গ্র্যাব আসতেছে। ওদের গ্র্যাবের নাম্বার কি PPE 2358। ওকে, গ্র্যাব পেয়ে গেছি। Hi. It's Phoenix. Yeah. Yes. কিছু শহর আছে যেখানে ম্যাপ দেখে ঘোরা যায় না, আর কিছু শহর আছে যেখানে হারিয়ে গিয়ে খুঁজে পাওয়া যায়। পেনাং সেই দ্বিতীয় ধরনের। এই শহরের আসল বিউটি কোনো ল্যান্ডমার্কে আটকা থাকে না, এটা ছড়িয়ে থাকে রাস্তার কোনায়, মানুষের মধ্যে আর ছোট ছোট মুহূর্তে। আজকে আমরা সেই পেনাংটা দেখব যেটা গাইড বুকে লেখা থাকে না। So I'm already explained. Wait, thank you so much. Thank you. Have a good day. So I'm already explained Oakway to চলে আসছি, and where's the view? প্রথমে আমরা হেঁটে আসি সমুদ্রের ধারের ওই লম্বা ওয়াকওয়েতে, যেটার নাম এক্সপ্লেইনড ওয়াকওয়ে। ওয়াও, খুবই সুন্দর প্লেস। হ্যাঁ, একজন মাছ ধরতেছে। Let's see if we can get any fish. আমার অলরেডি অনেক ভালো লাগতেছে, আমি মাত্র আসছি, বাট অ্যামেজিং, খুবই ভালো লাগতেছে। এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পোর্ট এরিয়া পেনাংয়ের। ওয়াইড যে ক্রুজার শিপটা আছে, এইটার পরের যে সেকশনটা দেখা যাচ্ছে এটাই পোর্ট, অ্যান্ড ওই পাশটাও পেনাংয়ের মধ্যে পড়ছে। এটা জর্জ টাউন বলে, অ্যান্ড ওই পাশটাই পেনাংয়ের, পুরোটাই পেনাংয়ের মধ্যে আসলে। জর্জ টাউন তো পেনাংয়েরই একটা পার্ট। অ্যান্ড দূরে দূরে আরো অনেক ট্যাঙ্কার দেখা যাচ্ছে। আর হচ্ছে আমরা আমাদের হোটেলটার যে পার্টটাতে, সেটা হচ্ছে এই দিকে আমাদের হোটেল। দূর থেকে এই জায়গাটা দেখা যায়, আমাদের বেলকনি থেকে এইগুলা দেখা যায় খুবই রিয়েলি। এই জায়গাটা একটা আলাদা ইতিহাস আছে। ব্রিটিশ কলোনিয়াল টাইমে এই পুরো এলাকা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, এখান থেকেই তারা পোর্ট কন্ট্রোল করত। আজকে সেই জায়গাটা একটা খোলা স্পেস, যেখানে শহরটা একটু স্লো হয়ে যায়। হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়ে, দূরে একটা বড় ক্রুজ শিপ দাঁড়িয়ে আছে, আর সামনে প্রায় অনেক মানুষ ফিশিং করতেছে। পেনাং ছিল স্ট্রেট অফ মালাক্কার অন্যতম গুরুত্বপূর্ণ পোর্ট। এই রুট দিয়ে চায়না, ইন্ডিয়া, ইউরোপ সব জায়গার সাথে ট্রেড হতো। একটা সিটি যখন পোর্ট সিটি হয়, তার রিদমটাই আলাদা থাকে, এখানেও সেটা বোঝা যায়। আশেপাশে কিছু মানুষ কস্টিউম পরে ঘুরতেছে, বিভিন্ন টাইপের কস্টিউম আছে, কেউ কার্টুন ক্যারেক্টার, কেউ কালারফুল ড্রেস। তারা বাচ্চাদের সাথে ছবি তুলতেছে, ফান করতেছে, কথা বলতেছে। এই সিনগুলো আসলে খুবই ন্যাচারাল অ্যান্ড খুবই সুন্দর লাগে। সো আমরা এই ওয়াকওয়েটার অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, কারণ তেমন কোনো ক্রাউডেড প্লেস না এখানে, বাট চুপচাপ বসে বসে 1-2 ঘন্টা এমনি অনায়াসে কাটায় দেওয়া যায়। তো হ্যাঁ, অবশ্যই
পেনাং আসলে এই জায়গাটাতে এসে অন্তত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে পারেন। আই হোপ সানসেট তো দেখা যাবে না, বাট খুব মজা লাগবে। সো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে চুলিয়া স্ট্রিটে। ওইখান থেকে চায়না টাউন ঘুরে দেন আমরা হোটেলের দিকে মুভ করতে হবে আমাদের। সো যে এখান থেকে আমরা এখন অলরেডি ওয়াকওয়ে থেকে বের হয়ে এখন আমরা সামনে যাচ্ছি। সামনে একটা ক্লক আছে, বিগ ক্লক, ওখানে যাব। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্লক টাওয়ারের দিকে। এর পাশেই কিছু পুরনো ক্যানন রাখা আছে। তো আমরা এই জায়গায় আসছি, এটা হচ্ছে তোমার ব্রিটিশরা যখন এই জায়গায় আসছিল, এইসব পোর্ট বানাইছে, তখন আর কি এখানকার যে ইয়েটা আছে ওইটা ওই এলিজাবেথের মেমোরিজের কারণে বানাইছে এই জায়গায় একটা সেম ওই স্টাইল করে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাতেছি। ওয়েট, আর একটু যাইতে হবে আর কি। এই যে এটা দূর থেকে দেখা যাচ্ছে কিনা যায় না, বাট হিয়ার ইট ইজ। এটা একটা ফোর্ট ছিল যেটা টেম্পোরারি ক্লোজ, কিন্তু অলরেডি কাজ করতেছে, রিস্টোর করতেছে মেবি। সো এটাও কখনো কখনো খুলবে। অ্যান্ড আমরা অলরেডি জুবলি ক্লক টাওয়ারের এখানে চলে আসছি। এই টাওয়ারটা 1897 সালে বানানো হয় কুইন ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে। এই কারণেই এর হাইট 60 ফুট। এই টাওয়ারটা শুধু স্ট্রাকচার না, এটা একটা রিমাইন্ডার যে পেনাং একসময় ব্রিটিশ এম্পায়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। সো এটার নাম হচ্ছে, এখানে লেখা আছে ডায়মন্ড জুবলি, অ্যান্ড এখানে ডেট দেওয়া আছে 1837 থেকে 1897 পর্যন্ত। মেবি এটা তখন এই টাইমে বিল্ড করছে বা এই টাইমে এটা হচ্ছে কার্যকর ছিল আর কি। সো এখানে লেখা আছে দিস ক্লক টাওয়ার হ্যাজ প্রেজেন্টেড টু পেনাং। দেন এখানে আর যাওয়া যাবে না। সো ওকে, পুরোটা আসলে পারি নাই দেখতে। এটা মূলত কুইন এলিজাবেথের মেমোরিতে বা ওনার জন্য বানানো হয়েছিল। সিট আমরা ধীরে ধীরে সিটির ভিতর দিয়ে হাঁটতে থাকি। অ্যান্ড এদিকে দেখতেছি চাইনিজের কিছু একটা হবে। অ্যান্ড এটা হচ্ছে চাইনিজ চেম্বার অফ কমার্সের বিল্ডিং। প্রচুর গরম, খুবই গরম লাগতেছে। অ্যান্ড এখানে সুন্দর গাছ দেখা যাচ্ছে। জর্জ টাউনের একটা আলাদা ফিল আছে। এখানে মডার্ন বিল্ডিং এর পাশে পুরনো কলোনিয়াল স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে। সো এটা চায়না টাউনের পাশে হওয়ার কারণে মেবি এরকম একটা ভাইব দেওয়া আছে। জর্জ টাউন একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, এই কারণে এখানে পুরনো স্ট্রাকচারগুলো প্রিজার্ভ করে রাখা আছে। চায়না টাউনে ঢুকলে একটা আলাদা ফিলিং আসে। ন্যারো স্ট্রিট, রেড লাইটিং, ওল্ড শপ। একটা শহরকে এভাবে শর্ট টাইমে পুরোটা দেখা যায় না, কিন্তু কিছুটা অনুভব করা যায়। পেনাং এমন একটা জায়গা যেটা আপনাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নেয়। এখানে তাড়াহুড়ো করে কিছু দেখার নেই। সময় নিয়ে থাকলে শহরটা নিজেই আপনাকে অনেক গল্প শোনাবে। সো অলরেডি আমরা চলে আসছি চুলিয়া স্ট্রিটের এদিকে। সামনে যে কালারফুল লাইট দেখা যাচ্ছে ওগুলো সব চুলিয়া স্ট্রিটের এদিকেই পড়ে। সো আমরা অলরেডি চুলিয়া স্ট্রিটে চলে আসছি, এখানে স্ট্রিট ফুড পাওয়া যায় আর কি। সো এখানে পেনাংয়ের ফুড আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিখ্যাত। অ্যান্ড আমি সামনাসামনি যাওয়ার পরে বুঝতে পারি যে কেন এত হাইভ। আমরা ঢুকি ফুড স্ট্রিটে, যেখানে কুকিংটা ভিজিবল, ওপেন ফ্লেম, ওয়াক টোস অ্যান্ড ফ্রেশ প্রিপারেশন। পেনাংয়ের ফুড কালচার বেসিক্যালি মিক্স, মালাই, চাইনিজ, ইন্ডিয়ান, এই তিনটা কালচার মিলে একটা ইউনিক টেস্ট তৈরি করে। আর টেস্টের মধ্যে একটা লেয়ারেড ফ্লেভার থাকে যেটা একবারে আলাদা। সো এটা হচ্ছে চুলিয়া স্ট্রিটের সেই পপুলার যেটার জন্য সেই লম্বা লাইন।
আর চিকেন দেখলাম না, ওখানে ট্রাই করি। এই যে এটাতে Beef chicken. 5 স্টিক বিফ অ্যান্ড 5 চিকেন। সো এখান থেকে আমরা অর্ডার করছি 5 স্টিক হচ্ছে বিফ, হচ্ছে 7.5 রিঙ্গিত, আর হচ্ছে 5 স্টিক চিকেন, তারপর হচ্ছে 6 রিঙ্গিত। সো বিফ এটা হচ্ছে ট্রাই করতেছি, যেটা করে নিলাম। স্মোকি ফ্লেভার আছে এন্ড বাগানে দেওয়া আছে এন্ড স্মোকি ফ্লেভার। তো একদম আহামরি অনেক ভালো না, আবার খুবই খারাপ তা না। This one. This one is also perfect. Which one will be spicy? Less spicy. Yes, we like it spicy. Less spicy. Seafood. Okay. With this one. Also, we want orange juice, one single. Okay, so that. Okay, আমরা এখান থেকে অর্ডার দিয়ে ফেলছি অলরেডি। অ্যান্ড ডিপটা তো বললাম কেমন, চিকেনটাও মেবি সেম। চিকেনের থেকে ডিপটা বেটার, চিকেনটা একদম ভালো লাগে না। তো এখান থেকে যেগুলো অর্ডার দিয়েছিলাম এই রেস্টুরেন্টে, ওগুলো অলরেডি চলে আসছে। তো এটা হচ্ছে একটা সিফুড স্পাইসি। তো এটা এখন আমরা ট্রাই করবো। টাইপের মতো হইলে তো আমার অনেক ভালো লাগবে। Let's check. What else? এইটা নিচে কিন্তু একটা, এটা যাতে অলওয়েজ গরম থাকে ওই জন্য এটার নিচে একটা কিছু একটা দেওয়া আছে, ল্যাম্প টাইপ, যেটা জ্বলতেছে। মজা আছে। এটা হচ্ছে স্কুইড। এনে দেওয়া আছে টাইপের হচ্ছে ফিশ। এটা হচ্ছে একটা চিংড়ি। আমার অলরেডি অরেঞ্জ জুসটাও চলে আসছে। বলছিল যে ফ্রেশ অরেঞ্জ জুস, বাট আমার তো মনে হচ্ছে না। তো আমাদের চুলিয়া স্ট্রিট অলরেডি ঘোরা শেষ। এখন চায়না টাউন যাবো আগে। আমরা অলরেডি চুলিয়া স্ট্রিট থেকে বের হয়ে গেছি, এখন যাচ্ছি সামনে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই হচ্ছে সামনে চায়না টাউন। সো আমরা হাঁটবো এখন চায়না টাউনের দিকে। এন্ড দেন এরপরে আমরা চলে যাই চায়না টাউন পেনাংয়ের দিকে, আর রাতের দিকটা একটু এদিকে হাঁটাহাঁটি করি আমরা। ও এইটাই সেই যেটা আমরা ওই দূরে থেকে আমাদের বেলকনি থেকে দেখা যায়। অ্যান্ড এটা হচ্ছে চায়না টাউনের যে রোডটা আছে ওইটা। তো আমরা এখন এই রোডে ঢুকবো। এটা হচ্ছে চায়না টাউনের রোড। এখানে সিঙ্গাপুরের মতো একটা জায়গা আছে যেটার নাম লিটল ইন্ডিয়া পেনাং, আর এটার নাম হচ্ছে চায়না টাউন পেনাং। সো ধীরে ধীরে আমাদের দিনটা শেষ হয়ে আসে। আজকে আমরা পেনাংয়ের একটা দিক দেখলাম যেটা খুবই ফ্ল্যাশি না, কিন্তু রিয়েল। আমাদের মালয়েশিয়া ট্যুরের বেস্ট পার্ট ছিল পেনাং। গেটটা হচ্ছে চায়না টাউনের গেট। অ্যান্ড আমাদের গ্র্যাব অলরেডি আসতেছে। গ্র্যাবে আসতে অ্যারাউন্ড 9 মিনিটের মতো সময় লাগবে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। সো এটা হচ্ছে ছিল ওই চায়না টাউনের রোডটা। অ্যান্ড এদিক থেকে আসবে আমাদের গ্র্যাব। পেনাংয়ের জার্নি আসলে এখানেই শেষ।
আর সামনে আসতেছে নতুন শহর, নতুন রাস্তা, নতুন গল্প। তো আমাদের পেনাংয়ের যে ট্রিপ ছিল জর্জটাউনের, এটা এখানেই শেষ। অ্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাঙ্কাউই। আমাদের আজকে এখন বাজে সকাল 9:30, আমাদের 12টায় হচ্ছে নেক্সট ফ্লাইট লাঙ্কাউইতে। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ অল।